এখানেও তো ভিজছি। এখানে দাঁড়ানো যাবে না, ছাদ দিয়ে জল পড়ছে এখানে। ছাদ কোথায় দেখতে পাচ্ছ না? একদম ফাঁকা। এদিকে সরে এসো, এদিকে। কোথায় যাবো? সবই তো সমান। ভিতরে চলে এসো। কাউকে কিছু না বলে ভিতরে চলে এলেন? একশোটা ভাঙা পুরো বাড়ি, কাকে কি বলবো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। টর্চটা জ্বালো না। তোর জ্বলছে না, বললাম না তোমায়। আচ্ছা দাঁড়াও। আরে জ্বলছে তো। কি হলো? কি যেন শ্বশুর করে চলে গেলে দিদি। দুটো হবে কোথায়? সামনে তো। আরে না, শীতকালে সাপ বেরোয়। তা সারা কি এখানে বসে থাকবে নাকি? বৃষ্টিটা থামুক। বাইরে বেরিয়ে দেখো না বৃষ্টি কমলো কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি টর্চটা রাখো। আমি টর্চ লাইট করতে অন্ধকারে দিবা বৃষ্টি কমলো কিনা। আরে বাবা, হাত বাড়াই তো বোঝা যায় বৃষ্টি কমেছে কিনা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। বৃষ্টি থামেনি। থামেনি, থামেনি। কি হলো? কি হলো? কি বলো? কি বলো? আমার মনে হয় ঘরটায় প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি? ওই এতক্ষণ তো শুনিনি। ওই যে তুমি বললে না বৃষ্টি থামেনি। আচ্ছা দাঁড়াও, দেখছি। এই কি হলো? ভয় পেয়ে গেলে নাকি? এবার চেঁচিয়ে উঠলে কেন? আর তুমি বললে না ঘটে প্রতিধ্বনি হয়, দেখছিলাম। কই এখন তো আর হচ্ছে না। আমার মনে হয় ঘরটার গরমে কোনো সমস্যা রয়েছে। কোনো কোনো শব্দ ধরে নেয় আর কোনো কোনো শব্দ ধরে নেয় না। তা আবার হয় নাকি কখনো? তাছাড়া আর কি হতে পারে বলো? কি ভূত? চুপ করবে? ঠিক ধরেছি, তোমার ভূতের ভয় মাথায় ধরেছে। ভূত না তোমার মাথা। একটু সামনে যাও দেখি। সামনে যাবো কি করতে? দেখি না তোমার কত সাহস। যাও না। এই তো এসেছি। আরো একটু সামনে যাও। হ্যাঁ, আর আমাকে সাপে কামড়ায়। সাপ তো এদিকেও থাকতে পারে। দেখতে পাচ্ছ না এদিক দিয়ে জঞ্জাল কম। কম, কম। আমার ভালো লাগছে না, চলো বেরোই। আরে কোথায় যাবে? বাইরে ভীষণ বৃষ্টি। ভীষণ বৃষ্টি, এখন যেতে পারবেন না, একটু বসে যান। বসুন। আপনি? হ্যাঁ, এটা আমারই বাড়ি, বসুন না। বসুন, এখানে বসুন, একটু কষ্ট করুন। বসুন, দাঁড়ান, আলোটা যাবে। হ্যাঁ, ইলেকট্রিক। অবাক হয়ে গেলেন তো? ছোট একটা ডায়নামো আছে, কেরোসিনে চলে। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। থাকবার যোগ্য বলে মনে হচ্ছে না আমার এটাকে, না? না না, তা কেন? লজ্জা পেয়ে গেলেন নাকি? ঠিকই বলেছেন, বাড়িটাকে আসলে বসবার যোগ্য বলা চলে না। আমিও তেমনি অগোছালো, সব যেমন তেমন পড়ে থাকে আর কি। আসলে সবকিছু এরকম খোলা করে আছে দেখে। হ্যাঁ, খোলাই থাকে, কেউ আসে না, চোরও আসে না। এরকম ভাবে? হ্যাঁ, কাপড় ছাড়বেন? শাড়ি নাই কিন্তু, ধুতি দিতে পারি, থান ধুতি। না না, দরকার নেই। কেন, থান বলে? না, তা কেন হবে? আমার কাছে লাল রং আছে, যদি ধুতিতে খানিকটা ছিটিয়ে দেই। না, এখনই তো চলে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, কোথায় ঘুমলে আমরা চলে যাবো। না, বসুন না,
আমি জানিয়ে এসে বসুন, যাবেন না। আমার ভালো লাগছে না, চলো চলে। কোথায় যাবে তুমি? মাঠ হয়েছে করছে চলে, ভীষণ বৃষ্টি বাইরে। কেন বৃষ্টিতে ভিজিনি কখনো? হ্যাঁ ভিজেছো, সেটা বাড়ির ছাদে। একবার বাইরে গিয়ে দেখে আসলাম কি অবস্থা। এই কোথায় যাচ্ছ? এখানে বসো তো। উফ, বাইরে কি দেখতে? মাঝে মাঝে কথা বলে কোনো লাভ নেই। কে আজে বাজে কথা বলছে? বৃষ্টি না করলে আমি কি করবো? বৃষ্টি যদি সারা রাত্রি পড়ে? কি হলো, কথা বলো না কেন? বৃষ্টি যদি পড়ে সারা রাত্রি? হয়েছে হয়েছে, আবার সে প্রতিদিন শুনতে পাচ্ছ? সারা রাত্রি সারা রাত্রি। সারা রাত্রি? সারা রাত্রি কি? আমার স্ত্রী বলছিলেন যা বৃষ্টি সারা রাত্রি চলা আশ্চর্য নয়। কিছুই আশ্চর্য নয়। সারা রাত্রি জেগে কাটিয়ে দেয় মানুষ, তাও আশ্চর্য নয়। সারা রাত্রি, হ্যাঁ, সারা রাত্রি এরকম জেগে থেকেছেন কখনো? আমি হ্যাঁ জেগেছি, তবে এই তবে কি রাত 12টা পর্যন্ত জেগেছো কখনো? আমি তো দেখিনি। আমি জেগেছি সারা রাত্রি, সারা রাত্রি, সারা রাত্রি, সারা রাত্রি জেগেছি, দেখেছি। দু চোখ মেলে জেগেছি, দেখেছি। তন্দ্রাবিহীন দু চোখ মেলে সারা রাত্রি জেগেছি, দেখেছি, জেনেছি। আপনি কবিতা লেখেন? হ্যাঁ, এটা কি একটা কবিতা হলো নাকি? নিন, জানি। সিগারেট সিগারেট? আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আপনাদের খিদেও পেয়েছে নিশ্চয়ই? হ্যাঁ খিদে না না, পেয়েছে। আমাদের সঙ্গে খাবার ছিল, এই সন্ধ্যাবেলায় খেয়েছি। হ্যাঁ, খেয়েছি। চায়ের সঙ্গে আর কিচ্ছু দিলাম না, আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি, খেয়ে যাবেন। হ্যাঁ, খিচুড়ি চাপিয়ে দিয়েছে। না না, এক্ষুনি তো চলে যাবো আমরা। এইমাত্র যে বলছিলেন বৃষ্টি যদি সারা রাত্রি চলে? কমে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। কমবে না, কমবে না। অনেকদিন কথা শুনি না, কথা বলুন না, কথা বলুন। আপনি এখানে একা থাকেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেন একা থাকেন বলে বোঝাতে পারবেন? কিন্তু ও তো একা থাকে না। হ্যাঁ আমি, না না, আমরা তো একা থাকি না। হ্যাঁ, তাই তো। আপনারা একা থাকেন, আপনারা কেন একা থাকবেন? আচ্ছা, আপনাদের দেখে মনে হয় আপনাদের সদ্য বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলেছে আমাদের সদ্য বিয়ে হয়েছে। আচ্ছা বলুন তো কত বছর হলো আমাদের বিয়ে হয়েছে? বলবো? 7 বছর? কি হয়েছে? আমি 3 মাস থেকে 3 বছর পর্যন্ত বলতে শুনেছি, এখন পর্যন্ত কেউ 3 বছরের বেশি বলেন। আপনি কি করে বললেন? আমি খুব ভেবে বলিনি। 7 বছর সম্বন্ধে আমার একটা থিওরি আছে। হ্যাঁ, 7 বছর। 7 বছর হলো মানুষের জীবনে একটা একক, একটা ইউনিট, একটা মডিউল বা একটা মাপকাঠি। যা বলেন, এই 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। বয়সগুলো কল্পনা করুন। 7, 14, 21, 28, 35, 42। মানুষের জীবনে একটা সন্ধিক্ষণ, একটা পুরনো চেতনার শেষ, একটা নতুন চেতনার আরম্ভ। কিন্তু সে তো অন্য কোনো সংখ্যা ধরে হতে পারে। যেমন এই ধরুন 5, না না, 8। কিন্তু 5 আর 40। অর্থাৎ আপনার বয়স 35। কি করে জানি? 35 হলেই সাধারণত 40 সংখ্যাটা মাথায় চাপে রাখি। আচ্ছা বলুন তো আমার বয়স কত? আপনার বয়স? যে বয়সে মেয়েরা তার সমস্ত জীবনের হিসাব খতিয়ে দেখতে শুরু করে, আপনার বয়সটা সেই কত? 4 7 28। বসুন, খিচুড়িটা দেখে আসি। বুড়োর কিন্তু অদ্ভুত আন্দাজ, সব কটা লেগে যাচ্ছে। ওহ, ক্ষুধা যা পেয়েছে না। কি হলো, কথা বলছো না যে? শুনছি। কি শুনছো? তোমার কথা। আমার কথা এরকম নীরবে শুনে যাওয়া তোমার তো অভ্যাস ছিল না। আমার কি অভ্যাস না অভ্যাস তুমি সব জানো? জানবো না? তোমার সাথে 7 বছর ধরে ঘর সংসার করছি, তোমার অভ্যাস জানবো না? 7 বছর? কি হলো, বুড়োর সাথে তুমি মাথায় ঢুকে গেছে নাকি? বোধহয়। হ্যাঁ, তোমার তো আজগুবি কিছু শুনলেই মাথায় চেপে যায়। কোন আজগুবি কথা শুনে আমার মাথায় চাপে? চাপে না? রঞ্জনের যত আজগুবি কথা তুমি হা করে গেলো না? অতিরিক্ত কল্পনা প্রবণ তুমি। তোমার মুখে এই কল্পনা প্রবণ শব্দটা শুনতে শুনতে মনে হচ্ছে কল্পনা প্রবণ হওয়াটা একটা দোষের বিষয়। দোষ নয়, কোথায় কোনো এক অর্ধবাবর বুড়ো একটা নাম তো করা থিওরি শোনাবো, আর তুমি জীবনের হিসাব ফেলাতে বসলে। তা হিসাব করে কি করি? শূন্য, ফালতু যত সব। আচ্ছা কি করেছি আমি তোমার? হ্যাঁ এমন করছো কেন? আমি আবার কি করবো? কিচ্ছু করোনি, একটু চুপ করে